হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। তো রিদ্ধি মামস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি মেয়েকে খাওয়াবো এখন দুপুর হয়ে গেছে। তো মানে হওয়ার যে জ্বালাটা সেটা তোমাদের মা হওয়ার জ্বালাটার কথা বলেছি, তার কারণ হচ্ছে সবাই জানো যে বাচ্চা না খেলে কতটা কষ্ট হয় তার মায়ের। যতক্ষণ না কী বলো তো, সারাদিন মেয়েকে না খাওয়াতে পারছে একটা মা, তো তার ভালো লাগে না, কিছুতেই ভালো লাগে না। তো চলো দেখো, এখন এসেছি হচ্ছে আমাদের এই পুকুরটার সামনেই। আমরা এখানেই মেয়ের জামা কাপড় মেলি, তো এখানে জামা কাপড়গুলো মেলতে এসেছি। আর আসলে এখানে একটু ভালো রোদ পড়ে, সেই কারণে বাড়ির ভেতরে একদম রোদ পড়ে না। আর আমার জামা কাপড়গুলো শুকিয়েও গেছে, তো ভাবলাম আগে তুলে নিয়ে আসি, তারপরে মাম্মাকে খাওয়াবো। তো সেই কারণেই আমি জামা কাপড়গুলো নিতে এসেছি। আর এইদিকে দেখো রান্নাঘরে চলে এসেছি। আর আমার এই মেয়ের ভাতটা কিন্তু মিক্সিতে করেছি, আর এর মধ্যে কিন্তু এটা খিচুড়ি বানিয়েছি, এর মধ্যে কিন্তু অনেক কিছু দেওয়া আছে, সবজি টবজি অনেক কিছু দিয়ে করেছি। সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য ভিডিও। পরের ব্লগে তোমাদেরকে আমি আমার মেয়ের এই খাবারের রেসিপিটা কিন্তু দেখিয়ে দেবো যে কীভাবে এই খাবারটা তৈরি করা হয়। ঠিক আছে, দেখি তো রিদ্ধির খাবারটা টেস্টি হয়েছে নাকি, দেখি তো। আর এবার খাবারের মধ্যে লবণ দিয়ে আমি একটু টেস্ট করে দেখলাম যে খাবারটা কেমন হয়েছে খেতে। আর দেখো একটু গরম জল দিয়ে নিলাম, আর খাবার সময় আমি বাটিতে একটু গরম জল দিয়ে একটু পাতলা করে নিলাম, না হলে তো খেতে পারবে না, গিলতে পারবে না, খুব প্রবলেম হবে। আর সবে 1 বছর হয়েছে, বেশি তো বয়স হয়নি, এখন সেভাবে গিলে ভাত খাবে তো আমার সোনাটা, আমার সন্তু বাচ্চাটা ভাত খাবে না। ও সোনা, ও সোনা, ও মা, চল খিদে পেয়েছে, চল খাইয়ে দিই। ব্যাস হয়ে গেছে, এই তো হয়ে গেছে। একটুখানি দেখি, দেখি 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 দেখি। ওলে বাবালে। আর এইদিকে দেখো খাওয়াতে খাওয়াতে ও চলে এসেছি আমি ওকে বাইরে, কারণ ও একদম ঘরে খায় না, একটু আধটু ঘরে খেতে খেতে বাইরে চলে আসে। আর এই যে এখন চলে এসেছি দেখো গেটের সামনে, আর ওখানে একটা কাকু এসেছে ছাগল নিয়ে, আর ওই ছাগল দেখেই ও খাবে, আর শুধু ম্যামা করবে আর ছাগল দেখবে, আর ছাগল দেখে দেখে একটু একটু করে আমাকে খাওয়াতে হয়। এবার ওনার ছাগল দেখা হয়ে গেছে, এবার উনি লাগালো ছুট। এবার ছুটতে ছুটতে কোথায় যে যাবে তার কোনো ঠিক নেই। এবার আমাকে ওকে নিয়ে পেছন 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 ওর পেছন পেছন দৌড়াতে হবে, আর ওকে খাওয়াতে হবে। এইভাবেই সারাদিন আমার ওর পেছনে চলে, কারণ ও একদম সুস্থভাবে খায় না, দৌড়তেই থাকে। আর এবার চলে এসেছে বাগানে, দেখেছো বাগানে চলে এসেছে, আর আমাদের এই বাগানে প্রচুর কিন্তু মশা আছে, তো সেই জন্য দৌড়ো ওকে এখন নিয়ে যেতে হবে অন্যদিকে। তো দেখতেই পাচ্ছ এইভাবে এখন আমার ওকে ওকে খাওয়াতে হবে। আর তো আজকের মতন চলো টাটা, ওকে আমি খাইয়ে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো চলো।